আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স অ্যানালাইসিস। আজকে আমরা প্রথমে আমাদের লেআউটটি লোড করে নিয়েছি এবং আপনাদের বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তার একটা প্রমাণ আজকে আপনাদের আবার একটু দেখাই। আমরা চলে যাব 2021 সালের দিকে। 2021 সালে যদি দেখেন আমি সেদিন আপনাদের আগে দেখেছিলাম যে আমাদের মার্কেটটা আসলে কোন পজিশনে গিয়ে হয়তো একটা রিভার্স ব্যাক করবে অথবা কোন পজিশনে একটা রিভার্সাল দিবে। তো সেই হিসেবে আমরা আঁকিয়েছিলাম দুইটা জোন, যেটাকে আমরা সাপ্লাই জোন এবং রেজিস্ট্যান্স জোন আখ্যায়িত করেছিলাম। এই জোনটা এবং এই জোনটার ভিতরে আমরা একটু ডিস্টিংগুইশ করে নিচ্ছি। ধরুন এই পজিশন এবং এটাকে যদি ধরি তাহলে এই পজিশন। এখন আমরা আমাদের বর্তমান পজিশনে চলে যাই। বর্তমান পজিশনে দেখছি এই যে জোনটা আছে, এটা বেশ অনেকখানি নিচে, যেটা রেঞ্জ 4794 থেকে 4806, এবং মোটামুটি আমাদের যেই কাছের যে জোনটাকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে 4952 থেকে 4942। এই জোনটুকুতে কিন্তু মার্কেট একটা ভালো ধরনের সাপোর্ট পাবে, সেটা আমরা আগে থেকেই প্রিডিক্ট করতে পেরেছিলাম। যদিও গতকালকে মার্কেট একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল, যেটাতে আমরা আশাবাদী ছিলাম যে মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে, এবং এটা এজন্য আশাবাদী ছিলাম যে আবার মার্কেট কখন কোন সেন্টিমেন্ট কাজ করে, মার্কেট সেন্টিমেন্ট অনুসারেও কিন্তু মার্কেটে আপনার পজিটিভনেস এবং নেগেটিভনেস চলে আসে। তো আজকে দেখেন একটা ভালো ধরনের ডাউন ট্রেন্ড দেওয়ার পরে গতকালকে যখন একটা এই ক্যান্ডেলটা, সবুজ ক্যান্ডেলটা তৈরি হলো, এরপরে কিন্তু আজকে একটা ভালো ধরনের ভলিউম নিয়ে, এই ভলিউমটা নিয়ে আজকে কিন্তু মার্কেট নিচের দিকে নেমেছে এবং নেমেছিল আপনার 4949 এবং শেষ পর্যন্ত ক্লোজ হয়েছে 4952.79-তে। এখানে মার্কেট মোটামুটি ধরনের একটা সাপোর্ট নিয়েছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই সাপোর্টে কিন্তু এই জোনটুকুতে নিয়েছে। আমি যদি আপনাদের আবার দেখাই, এই জোনটুকুতে কিন্তু মার্কেটটা কি সাপোর্ট নিয়েছে। যদি এটাও আগামীকালকে ব্রেক করে, তাহলে আমরা আশা রাখতে পারি এই 48-90 বা এর কাছাকাছি এসে মার্কেটে কিন্তু একটা স্থিত অবস্থা তৈরি হতে পারে এই জোনটাতে। তো দেখা যাক আগামীকাল মার্কেটে বা মার্কেট সেন্টিমেন্ট বা মার্কেট স্ট্রাকচার কীরকম হয়। তো আজকে আমাদের টপ স্টকটি এমারাল্ড অয়েল নিয়ে আলোচনা করব। এখানে কিছুদিন আগে 24 তারিখে কিন্তু মার্কেট একদম এই আরএসআই কিন্তু একদম 30-এর নিচে নেমে গিয়েছিল, মোটামুটি 18 দশমিক সামথিংয়ের মতো, এবং মার্কেট এখন কিন্তু আরএসআই আছে 45 সামথিং। অন্যদিকে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডিতে বাইসেল যে সিগন্যালটা আছে, ম্যাকডি যদিও পরবর্তীতে ডিসিশন দেয়, একটা ল্যাগিং ইন্ডিকেটর। তো এখানে দেখেন আস্তে আস্তে আপনার বাই প্রেশার বাড়লেও এখন কিন্তু বাই প্রেশার একটু কমের দিকে, তো ম্যাকডি এবং আরএসআই যদি আমি বাদ দিয়ে ফর্মালি একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি একটু দেখি, এখানে আপনার খালি চোখে দেখা যাচ্ছে যে একটা ভালো ধরনের এখানে কিন্তু আপনার টপ বটম তৈরি করেছে, দুইটা বটম তৈরি করেছে। তো বটম তৈরি করলে আপনার এই জায়গা থেকে একটা এই পজিশনে একটা বটম এবং এই পজিশনে একটা বটম তৈরি করেছে, এবং এখানে কিন্তু একটা সাপোর্ট সে নিয়ে আজকে কিন্তু মার্কেট ক্লোজ দিয়েছে 2140-এ। এবং আমরা যদি এর পরের রেজিস্ট্যান্সটা যদি একটু দেখি যে হ্যাঁ এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স বা একটা জোন আছে, রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন আছে মার্কেটে। তো সেই হিসেবে মার্কেট কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু মার্কেট এখানে যে ড্রাইনেস ছিল ভলিউমের, এই ভলিউম থেকে কিন্তু আজকে মোটামুটি একটু ভালো ভলিউম হয়েছে, এবং সেই সাথে কিন্তু এই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে আজকে ভালোভাবে ব্রেক করেছে বা ব্রেক আউট করেছে। তো সেই হিসেবে এটা হয়তো আগামীকাল এখানে একটু ডাউনে এসেও আপনার 20-60-এর কাছাকাছি এসেও কিন্তু মার্কেট আবার উপরের দিকে যেতে পারে, মার্কেট বলতে এই স্টকটি উপরের দিকে যেতে পারে। আর এটাকে যদি আমরা
আপনার যদি উইকলি বেসিসে দেখি, তাহলে দেখি যে ধরেন এখানে এই একটা লো আছে, হাই আছে, এই একটা হাই আছে। এই হাই দুইটাকে যখন একত্রিত করলাম, দেখেন এখানে যখন আমি একত্রিত করলাম এই পজিশনে আছে, এবং এই পজিশনটা কিন্তু আমাদের এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনের উপরে কিন্তু এখন আপাতত মার্কেট ক্লোজ দিয়েছে, যদিও সপ্তাহটা শেষ হয়নি, তবে এটার উপরে কিন্তু মার্কেট এখন শেয়ারটির দাম আছে। এবং এখানে যদি আমি একটা এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত যদি সাপোর্টটা এঁকে দিই, তাহলে কিন্তু এটা এই ট্রায়াঙ্গেলটা কিন্তু অলরেডি কি করেছে, আপ ট্রেন্ডে চলে গেছে বা উপরে উঠে গেছে। এবং এই এমারাল্ড সম্পর্কে আমরা যদি বিস্তারিত আরও জানতে চাই, এমারাল্ড অয়েল সম্পর্কে, তাহলে আমাদের এই ওয়েবসাইটের এআই ইনসাইটসে অথবা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলোতে আমরা কিন্তু জানতে পারবো। এআই ইনসাইটস কী বলে আমরা যদি একটু দেখি, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে যদি আমরা সাবমিট করে দিলাম এটা, তো আমরা একটু ওয়েট করি যে এআই কী বলে এমারাল্ডের বর্তমান পজিশন অনুসারে। এখানে বলছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আছে কোথায়, সাপোর্ট আছে 40-43-এ এবং রেজিস্ট্যান্স আছে 91-39-এ। এবং যদি আপ ট্রেন্ড বজায় রাখে তাহলে কিন্তু এটার সাপোর্ট যে রেজিস্ট্যান্স আছে 22.47-এ এই পর্যন্ত যাবে। অসিলেটর ইন্ডিকেটরসে একটা কথা বলা হয়েছে, এবং অন্যদিকে মুভিং এভারেজের কথাও কিন্তু এখানে আছে, এবং মার্কেট সেন্টিমেন্ট যা বলছে যে বাইং পজিশন, উইক বাইং প্রেশার কিন্তু দেখাচ্ছে এখানে। তো মোটামুটি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যা প্রয়োজন এটা এখান থেকে এআই ইনসাইটস থেকে পেয়ে যাবেন, অথবা আমাদের যেই সুপার চার্টসে যেই ধরনের ইন্ডিকেটরগুলো ব্যবহার হচ্ছে সেখান থেকে পাবেন, এবং আমাদের স্ক্রিনার সেকশন থেকেও আপনি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে অনেকগুলি ডাটা পেয়ে যাবেন। তো আজকে মার্কেট ইন্ডেক্স এবং টপ স্টকটি নিয়ে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।